না তুই খাবি কম ছড়াবি বেশি আমি জানি। আরে দেয় এইটুকুন 5টা পিস এদেরকে দেওয়া হয়। এ আছে একটা বিড়াল আছে, এখানে একটা বিড়াল বসে থাকে। এইটাকে দেখ, এটার সবাই মিলে গা চুলকে দিচ্ছে। ওকে দেখ সবাই চেটে পুটে পরিষ্কার করে দিচ্ছে। দেখ বাবা তুই ধীরে ধীরে রুটির দোকানে যা। হ্যাঁ হ্যাঁ বলে অতটা খুব কম টাকা হয়। বলে আমাকে বলে দাদা আমার লস নেই। না আমি লস ফেস করেছি, কিনলেই যে লাগবে সবসময় এর কোনো মানে নেই। তবে হ্যাঁ ওই অনেকে যারা ধরো অনেক টাকার কেনে, অনেক টাকার বলে আমি বলছি ধরো একেবারে 3-4 হাজার টাকা, 5,000 7,000 টাকা, 5-6 হাজার 7 হাজার টাকার যারা টেবিল নেয় তাদের একটা দুটো লেগে যাওয়ার চান্স আছে। ও কিভাবে নম্বরটা ছড়িয়ে নিচ্ছে তার উপর নির্ভর করছে। একজন আছে কৃষ্ণনগর থেকে ফুল নিয়ে আসে, হ্যাঁ ফুল বিক্রি করে তার পাইকারি দেয়। আচ্ছা এবার ও লটারি টুকটাক বিক্রি করে, আগে বলতো না কাউকে, মানে ট্রেনে যাওয়া আসার পথে তাদের এতে ভ্যান্ডারে তো ওদের নিজেদের মধ্যে বিক্রি হয়ে যেত। তারপরে এই 1 কথায় 2 কথায় করতে করতে এরকম এবার ওনার থেকে টিকিট নেওয়া শুরু করেছে। এবার একদিন ওই গৌতম বলে তার নাম, হ্যাঁ ওর সঙ্গে দেখা হয়নি। এবার যে ফুল বিক্রি করে তার নাম হচ্ছে উত্তম। তা ওই উত্তমটা মানে গৌতমটাকে ফোন করেছে, মানে যে রিটার্ন পাঠাবে তার আগে ফোন করেছে, দাদা তোমার সঙ্গে তো দেখা হলো না, তাই এই 25 আছে, বলো কত নাম্বার, বলে ঠিক আছে তুমি রেখে দাও বলেছে। হ্যাঁ রেখে দাও, তখন ওর নাম করে রেখে দিই। হ্যাঁ ওর নামে রেখে দিয়েছে, আর ওইটাই হয়েছে। বাহ যাই হোক অপূর্ব, তুই হচ্ছিস প্রথম ব্যক্তি যে আমাকে বললো তুই যা, বাদ বাকি সবার মধ্যে কেউ কিন্তু বলছে না তুই যা। আমি তো বলছি তুই যাবি, বিজনেস অপরচুনিটিস রয়েছে ওখানে প্রচুর। ঠিক আছে কোনো সমস্যা নেই, তুই এমনিতে তুই যা, এমন কিছু মানে না মোটামুটি চলতেই থাকবে। যদি নলেজ কিছু নিয়ে আসতে পারিস সেটা কাজে লাগবে বিজনেসে, দরকার পড়লে। নলেজের জন্যই তো যাওয়া, নলেজ গেইন করার জন্যই যাওয়া, আপলিফটমেন্টের জন্যই যাওয়া। আমার আপলিফটমেন্ট মানে আমার তো একার আপলিফটমেন্ট নয়, আমার মাধ্যমে বহু লোকের আপলিফটমেন্ট, তো সেটা কথা না। কিরকমভাবে ইন্ডিয়াকে যোগাযোগ করানো যেতে পারে নতুন রকমভাবে, যোগাযোগ অলরেডি রয়েছে, সেটা কোনো ইয়ে নয়, কিন্তু লাইক কীভাবে বোঝাবো এটা আমার জন্য কেন। ব্যাঙ্গালোর হয়ে নিলে কেন? ব্যাঙ্গালোর সুপার 57 একটা ছবি তুলে নিয়ে আসতে পারতিস। ব্যাঙ্গালোর যাওয়ার সুপার 57 সুপার 57 এর ফ্যান রে ভাই। ইস আমার যে কি হাত নিষ্পিস করছে না, সব প্লেনটা উঠছে নামছে, আমি ওখান থেকে একবারে। তুই তোর খুব ইচ্ছে ছিল না এয়ারফোর্সের জন্য? তুই তো বোধহয় পরীক্ষাও দিয়েছিলি ড্রিলে। এয়ারফোর্সের জন্য আমার মাধ্যমিক অত নাম্বার ছিল না। এনসিসি করতিস তো? আর্মিতে আমার মেনলি ইন্টারেস্টটা ছিল, আর্মিতে রিজেক্ট হয়ে গেলাম বলেই তারপরে, নাহলে আমি আমার এজটা চিন্তা কর, আমি যেই বয়সে আমি এসছি গ্র্যাজুয়েশন করতে 21+ হয়ে, বুঝতে পারছিস? মাঝখানের সময়টা তুই ওইখানে এর জন্য দিয়েছিলি, আর্মির জন্য দিয়েছিলাম। আমি এসছিলাম পলিটেকনিক থেকে, পলিটেকনিক ছেড়ে এসেছিলাম।
কেন ভালো লাগেনি? পরে ছেড়ে দিই। আমাদের এখানে মোস্ট, সত্যি কথা বলছি, কালার ইয়ে আছে নাকি না অন্য কোনো ফ্লেভার আছে? গেটের সামনে অটো যেখানে দাঁড়ায়। আচ্ছা, মানে এই গেট, হ্যাঁ এইখানে কোন বাসে নামলি? অটো অটো অটোতে করে। আচ্ছা, তাহলে বাসে করে এসে বাস কোথায় ছেড়ে অটো ধরলি? বাস করে তো নেমেছি ওই তোর ব্রিজের ওপার। হ্যাঁ, ব্রিজের ওপারে নেমেছি। তারপরে ওখানে খুঁজে খুঁজে গেছিলাম হেঁটে হেঁটে। আচ্ছা, কিভাবে পেলি? ওই তো ভগীরথার, আজকে ভগীরথা গিয়েছে না, খুব বকেছে? না চারটার তো সুন্দর ছাড়ে না, চেটে লাভ আছে, নিজে শরীর অসুস্থ এই লোকগুলোকে, তবুও আরে এর জন্য লোকের ভালো করতে নেই, জানিস তো। সেইটাই এ দেখ, এটাও ইন্ডিয়ান কফি হাউস বলছে। কথা। কি জানি ভাই, কটা ইন্ডিয়ান কফি হাউস হয়েছে? একটাই তো আমরা জানতাম, কলেজ স্ট্রিট কফি হাউসের সেই আড্ডাটা। যাদবপুরটা অনেক পরে হয়েছে। তারপরে সল্ট লেক, আর বলা বাহুল্য, যাদবপুরে অনেক আগে খেয়েছিলাম। হ্যাঁ, খারাপ চা। কি বলা বাহুল্য, তারপরে একটা চুচুড়াই করেছে বুঝলেন, হুম, 420 ভোল্টেজ, খেলেই সব ঠিক হয়ে যাবে বিরিয়ানি। সেই সর্বনাশ। এগুলো নামও দেয় বটে, অদ্ভুত অদ্ভুত নাম দেয়। মানুষ নামের গুণেই তো এখন। আর বালিগঞ্জ প্লেসে একটা লোক আছে চায়ের দোকান, তার নাম হচ্ছে ফাটাদার চায়ের দোকান। ফাটাদার চায়ের দোকান, চা দু রকম ভাবে হয় তো। সর্বনেশে ব্যাপার স্যাপার। এক প্রকার চা কি ফাটিয়ে নেন? না না, চা আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার নাম ফাটালো কি করে? বলছে ভাই চা দু রকম ভাবে হয় জানো, মানে কিরকম, ওটা দুধের মধ্যে চা পাতা চিনি দিয়ে দিলাম, হ্যাঁ, এটা এক ধরনের। হুম আর একটা হচ্ছে গ্লাসের মধ্যে চিনি দিয়ে হুম, গরম জল ছাঁকুড়ি দিয়ে ছেঁকে হ্যাঁ, ফেটে দিলাম, এটাকে হ্যাঁ। বলে ফাটা। আচ্ছা, ফেটে নেড়ে পুরো সর্বনাশ। ওর দোকানে লেখা আছে বুঝলেন, গরম পৃথিবী, গরম বাজার, গরম দাদা বৌদি, গরম SMS, হুম গরম ত্বক, হুম, তলায় লেখা আছে গরম ফাটাদার চা। বাহ। উনি বিজ্ঞাপন রপ্ত করে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞাপনের যে ভাষা সেটা রপ্ত করে ফেলেছেন। Hello. Ow. 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 Who is it? Ow. Meow. চলে গেল মেয়াও মেয়াও। ঠিক আছে, ওকে ভয় দেখিও না, কোনো মারামারি করে না, ঝগড়া করে না। Meow. Meow meow. ধর্মস্থান থেকে ফিরেই কাবাব নিয়ে বসে গেছি। ধর্মকর্মের পর খিদেটা পেয়ে গেল।
দেখো দেওয়া হলো একজনকে, এখনো ঠিক জিনিসটাকে কে কোথায় গেল বুঝতে পারছি না। ভদ্রলোক মায়ের মা বাবার জয়েন্ট অ্যাকাউন্ট এখানে দিয়ে তারপরে বাবা মা বললো। আর আমাদের সত্যি কথা যেরকম টালির ঘর, হ্যাঁ, বৃষ্টি হলে বৃষ্টি জল টল পড়তো, হ্যাঁ, মাও কষ্ট করতো খুব, লোকের বাসায় কাজ করে এসে আমি ছোটোবেলায় দেখতাম। এবার ওই জল পড়তো, নিচে মাটি, এবার ওই জল পড়ে তো গলে যেত। আমার মা মোছামুছি করে এই প্লাস্টিক দিয়ে দিচ্ছে আমরা আবার ঘুমাতাম ওর উপরে। আমরা বুঝতে পেরেছি। এই তারপরে আসে মা বললো, আমি বললাম ঠিক আছে মা, তুমি যেরকম বলবা সেরকমভাবে। তাও মা বাবা কষ্ট করে আবার একটা জায়গাও কিনেছিল 2.5 কাঠা জায়গা। আচ্ছা, এবার ওই জায়গার উপরেই ঘর করা হয়েছে। মা বাবাকে বললাম প্ল্যান তাহলে করো, কী হবে, কী করবে না করবে, তাহলে আমি টাকা পয়সা যা আছে নিয়ে লাগাও। ওইভাবে আস্তে আস্তে বাবাও কিছু দিল, এইভাবে আস্তে আস্তে ঘর কমপ্লিট করলো। বুঝতে পেরেছি? মানে একবারে হয়নি, আস্তে আস্তে বছর 3 একবারে কি হয় কখনো? I'm so sad. Why? যে ইনভাইট করলো সেই থাকলো না, আমি আমার আসবো না। যাকে তোর ভালো ভালো করে ঠাকুর তোকে এমন একটা অভিজ্ঞতা করিয়েছে যেটা হ্যাঁ নিজের নাতি নাতনিদেরও বলতে পারবি। আর একটা ব্যাপার হচ্ছে এই আগামী মানে এই বছর আর আগামী 1-1.5 বছর আমাদের বিরাট সংগ্রাম আসছে, মানে মহাসংগ্রাম যাকে বলে। যুদ্ধ আছে, তোরও যুদ্ধ আছে, আমারও যুদ্ধ আছে। আমরা এখন সবাই শেষ ট্রাই করছি, বলতে গেলে একরকম তাই কি বলবো, তো আর কি লড়ে যেতে হবে, লড়ে শেষ ট্রাই। আমি যেটা বলছি আমার শেষ ট্রাই, তারপরে অন্য চিন্তা ভাবনা করবো। আর একটা জিনিস হচ্ছে তোর অনেকেই বলছে কলির শেষ দিক এসে গেছে, জানি না ওখানে কেউ বলেছে কিনা। হ্যালো হ্যালো, সব চেঁচে পুচে ফেলে দিলাম, এখন বেশ ভালোই লাগছে, আশা করছি ফ্রেশ লাগছে। পাঁচটা রুটি নেব, তুই পাখির খাবার নিয়ে আয়। চুলদানি তো ছেড়ে দিয়েছে, একদম পাবলো নেরুদা হয়ে বেরিয়েছি। এখন রুটি নেওয়া হচ্ছে আর ইন্দ্র গেছে পাখির খাবার নিতে। এইখানে একটা নতুন দোকান খুলে গেছে, আগে এখানে ওষুধের দোকান ছিল, তারপর একটা মিষ্টির দোকান হলো, এখন আবার একটা কেকের দোকান হয়েছে। নাম হচ্ছে ডো অ্যাজ ইউ লাইক। খুব বেশি দিন খোলেনি দোকানটা, মানে ফরমাইশি কেক, ওই কেক আর কনফেকশনারি একই সাথে। সব ঠিকই আছে, ইন্দ্র ফিরে এসেছে আজ অনেক দিন পর, আজকে 17ই ফেব্রুয়ারি। আবার এসেছি মোদগলির ধারে চা খেতে, সেই রেলগেট
মাঝখানে অনেক দিন ইন্দ্র ছিল না, সেভাবে বেরোয়ও নি, এই দিক পানে আসা হয়নি। দেখা যাক, এবার এক এক করে অনেক কাজ আছে, মিটিয়ে ফেলতে হবে। থ্যাংক ইউ। ওটা খুলো, গরম আছে। খাচ্ছে দিয়ে রাখ, কোন নেবে? হ্যাঁ, এ হলে চান করিয়ে দিতাম। হনুমান তো জানি, জ্ঞানবাপী গেছিলি? জ্ঞানবাপী একটা মন্দির আছে, ঠিক আছে। আঠেরোই ফেব্রুয়ারি, মধুবলির ধারে দাঁড়িয়ে আছি, এক রাউন্ড চা খাবো। রবিনের আসার কথা আছে, যে কখন আসবে কে জানে, বুঝতে পারছি না। একটু পিছিয়ে দিবি নাকি? ইট দিচ্ছিস? আচ্ছা আচ্ছা। স্টেশন, আর এইদিকে গেলে মধুবলি। খানকির ছেলে ঘরে চাকার হাওয়া নেই, তো বাবা এসে দিয়ে যাবে। অটোর গাঁড় মেরে দেবো রে বোকাচোদা। অটোর কুটকির ফটো দিয়ে তোর অটো ভরে দেবো, ডিজেল ঢুকিয়ে দেবো, তার একটা দেশলাই মেরে দেবো, তুই অটোর চেয়ে জোরে দৌড়বি। দোষ আছে এখন, ওকে মেরে দাও না, তাও যা হয় দেখা যাবে। দেখা যাবে, আগে মেরে দিয়েছি তো, ওতেই শান্তি। মেরে তো দিয়েছি। আমাদের এইরকম দিচ্ছি পারে, দেখছি ও আমাদের তো বললাম হচ্ছে মেরে দেবো আগে, তারপরে ওরা মার খাই যা খাই ঠিক আছে। তুই জানিস না এর মধ্যে ইয়েতে একটা আমার সঙ্গে বহাল হয়েছিল, ভারত সেবাশ্রম সংঘের ওখানে। ভারত সেবাশ্রম সংঘের ওখানে একটা লোক মানে ইয়ার্কি মেরে আমার ফটো তুলতে গেছে, তাকে বলছি এক থাপ্পড়ে ফোন ফোন গাল ফাল ইয়ে করে দেবো। তখন লোকটার সাথে আমার বাবার লেগে গেছে, বলে আমি তোমার ফটো তুলছি, ইয়ে করছি, তখনও ক্যামেরাটা অন করা। ইয়ার্কি দিচ্ছ? অনেক দিন পর আবার এই ঘরে। ওকে, বারান্দায় রাখ এক এক করে। নিচে রয়েছে মেন মেশিনটা, তারটাকে ফলো করলেই নিচের থেকে মেন মেশিন পেয়ে যাবি। কিবোর্ড ফিবোর্ড এখানে চাপা রয়েছে, এখানে আমার কাগজপত্র গুচ্ছের পড়ে আছে। এই হচ্ছে কিবোর্ডটা, তারগুলি খোল এক এক করে। কিবোর্ড আছে, মাউস আছে,
फिर से चैंपियन बनने का टाइम आ गया। फिर से? पहले कब बने थे? अभी तो वर्ल्ड कप उठाया था। कब? कब? इतनी बड़ी चीज कैसे भूल गए? अरे कट कट कट। सर अपनी टीम भूल गई कि हम लोग वर्ल्ड कप जीते थे। हैं? अबे पासवर्ड थोड़ी है जो भूल जाएंगे। शेफ इंडियन टीम को बादाम खिलाना पड़ेगा। मेमोरी बहुत वीक है उनका। ऑलराइट, इंडियन क्रिकेट टीम के लिए পাখাও খারাপ। क्या बात कर रहा है? हमने वर्ल्ड कप जीता। मजाक कर रहा है यार। मजाक तो मेरे साथ बोला भाई। हमारे हाथ का एक हेड मसाज मिलेगा ना, सब याद आ जाएगा। वर्ल्ड कप দেখতে হবে हम वर्ल्ड कप जीते थे। নিয়ে গিয়ে চলতো তো বটেই। হ্যাঁ এই তারগুলি সব নিবি, আরও একটা মোটা তার পাবি, আর হচ্ছে এটা আছে, আর একটা তোর ইয়ে রয়েছে মানে কিবোর্ডটা আছে, মাউসটাও আছে, আর এই স্পাইক বাস্টারটাও নিবি। এর ভেতরে একটা মাইক্রোফোনের স্ট্যান্ড আছে, যদি পারিস শালা डूबे जाता इश्क में तो এটা কাজের নয়, এটা এখানেই ফেলে যাব। এটা এখানেই ফেলে রাখ। কোন মেশিনটা এ পড়ে থাক, এই মেশিন কোনো কাজের না। এটা ওরাই দিয়ে গিয়েছিল, যে মানে যারা ইন্টারনেট দিয়েছিল, এই কর্নারে রেখে দে, আর কিচ্ছু করার নেই। এর এগুলো দিয়ে টানাটানি করে লাভ নেই, শুধু কম্পিউটারের তারগুলো ওকে সাইড। হ্যাঁ হ্যাঁ। আর দুঃখের বিষয় এই স্ট্যান্ডটা কিবোর্ডের স্ট্যান্ড। হ্যাঁ নিয়ে নিস, এই স্ট্যান্ডটা নিয়ে নিস। নিয়ে নে। नशा बन जाता है दर्द ये सॉरी बुझते पारिনি। दिल में तो हर ये है काफिर सीने में। আমার একটা ব্যাগ আনা উচিত ছিল। আচ্ছা হ্যাঁ না ব্যাগ আনিনি তো, ওটাই। আচ্ছা টুকটাক জিনিসগুলো তাহলে ব্যাগে নিয়ে নেওয়া যাবে। চালু ব্যবসা কি করে শেষ করে দিতে হয় এখানকার লোকজন খুব ভালো জানে। ইনকাম হচ্ছিল, ভিউজের ওপর না, আমি অন্যকে রেকর্ড করে দিতাম, প্লেব্যাক করে দিতাম। আমার ভিউজ দিয়ে কিচ্ছু এডিট করতে, তুমি এডিট করতাম। করে দেবো, আজকাল তো ফোনেই হয়ে যায় এগুলো, আর কেউ কষ্ট করে শেখে রে। হ্যাঁ খুলে নে। হুম
খুলে এই শিলটা আর এই স্ট্যান্ডটা নিয়ে নে, এটা পুরো পাট পাট হয়ে যায়। সব রাখতে এইগুলোতেই ভরে যাবে ঘর। ওটা খুলে দেবো পুরো নাট টাট খোল, নইলে পরে শিলটাকে আলাদা করবি কি করে। কিন্তু এই প্রত্যেকটা জিনিসকে আবার আমাকে অন্য প্যাকেটে করে নিতে হবে, নইলে পরে এই নাট হারিয়ে ফেললে এই রে একটা বোধহয় নাট পড়লো নিচে। উপরে রাখি হবে। সন্ধ্যে নেমে গেছে, আমরা আমার কাছে থাকা পাশের এখানে আমার একটা আলমারি ঢুকছে, আমি এটা ওদের রং হতে গিয়েছিল। যা যা ইলেকট্রনিক্সের জিনিস সেগুলো নিয়ে যাচ্ছি আর কি। কি মশারে ইন্দ্র, সারা চুবলে ফেলছে জাস্ট। ওদেরও ভালোবাসা আছে না, ওদের কাছে আসে, সেটা কেউ দেখে, কিন্তু ওদেরকে আমরা মেরে ফেলি। ও যতই তুমি গেঠাও ওরা আসবে, ওটা ওদের ভালোবাসার টান। সেটাই গাইসদের বলো। হ্যাঁ সেটাই। হ্যালো গাইস। হ্যাঁ ও হ্যাঁ তাই তো, ও বুঝে গেছে। ঠিক আছে ঠিক আছে। ইন্দ্রর গাড়ির ছাদে বসেছে বেড়াল। মায়া, সবই মায়া, মায়া করে আর লাভ নেই। টিঙাই 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 দাদা। দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসে গেছি। হ্যাঁ ওটা ধরতে পারবে এইটা তো, এই হাত চাপিয়ে রাখছি যাতে না পড়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কৌটো বসে গেল আমার, দুখানা পোষ্য। ওপরে গেলে খাবার পাবি। ম্যাও কে ম্যাও, গান গাইছে এতদিন না গান গাইছে, দুঃখে আছে ওরা। কে অকাল ওই বৈশাখী তাহলে তো ভালো। তুই যাবি আমাদের সাথে টিঙাই? আরে টিঙো কি দুঃখী মুখ করে আছে। ইন্দ্র চল ভাই। তোর বেদনার কলি, পেঁয়াজের কলি। পেঁয়াজের কলি। বাবুরা তোমরা দোতলায় যাও, তোমাদের ক্যাট ফুড রাখা আছে। চল আরো একজন, টোটাল 3টে বেড়াল। কোনো গাড়ি পার করে পাল কাটতে যাবে এখানে এ লাইনের মানে থাকেই না নাকি অধিকাংশ সময়? না দেখলাম তো কেউ নেই। কটা বাজে?
বাজে হচ্ছে তো তারপর আবার নেপালি মোমো দাদার দোকানে, কিন্তু আবার মুশকিলও আছে। আমরা লাস্ট টাইম অভিজিতের সাথে মনে আছে এখানে এসে মোমো খাওয়ার চেষ্টা করেছিলাম, সে অভিজিৎকে এখন পিটিয়ে কয়েকজন বান্ডিল পাকিয়ে দিয়েছে। তো ওর কেসটা অন্য লেভেলের কেস ভাই, পরে বলবো কোনো এক পয়েন্টে। এখানে একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান আছে, গিটার উকুলেলে সব পাওয়া যায়। দেখা যাক, যদি উপায় হয়। আমি দেখছি কালকে এই চত্বরেই নন্দীবাগান বলে যে জায়গাটা আছে, গল্প নন্দীবাগান, একবার ঘুরে যেতে হবে। কি করবি, স্ট্রেস তো হালকা করতে হবে। স্ট্রেস হালকা করতে হবে, রাইট। ওই ক্যান্ডি ক্রাশ জাতীয় গেম, এই ধরনের। অঞ্জলি মেডিকেল। বৃষ্টিটা হয়েছে বেশ ভালো, মানে ভালো বৃষ্টি, দুবারই খুব ভালো হিট করেছে, মানে ঠান্ডার শাওয়ার রীতিমতো। একবার মনে আছে তোর বাড়ি এসেছিলাম অনেকদিন পরে, সে ঝাঁপিয়ে কালো হয়ে বৃষ্টি, বেরিয়ে গেলাম আর সেখানে গিয়ে দেখছি এত করে শেষ করে দিয়েছে। সেদিনকে ভাগ্য ভালো দোকানটা খুলি। ভয়ঙ্কর বৃষ্টি ছিল মনে আছে। আমি আমার বাড়িতে থাকাকালীন দুটো ঘূর্ণিঝড় ফেস করেছি। আমফান, হ্যাঁ আর কি ফোনি না মনি, হ্যাঁ সেটাও ফেস করেছি। এটা একটা চোট খেয়েছে, হুল্লু, এই হুল্লো লাল, ঠিক আছে। লেখ কি হবে, কি হবে, কিছুই হবে না। লেখা তো সব সময় এমন নয় যে গল্প কিছু লিখলি। কিচ্ছু লিখছি না আজকাল, আমি শেষ। হ্যাঁ, আবার এসে বসে আছি কাবাবের দোকানে। ঠিক ক্ষুধার্ত ম্যাও, তাকে আমার থেকে এখানে কাবাব দেওয়া হয়েছে, মনের আনন্দেই খেয়েছে। কিন্তু গরমকাল এসে পড়েছে, আর কাবাব সেভাবে খাওয়া যাবে না। শিবরাত্রির জন্য সবাই প্রিপারেশন দিচ্ছে। ওকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আমি রুটি কিনে ঢুকে যাব। না হ্যাঁ, সেটা কম দূর না। তোর মাঝে মাঝে না সত্যি দূরত্বের ইয়েটা ঠিক থাকে না। বাসে করে একজন তো চললো বাড়ি, আমি আবার অনেক দিন পর সেই মধুগলির ধারে আজকে আসছি গৌরঙ্গদার সাথে। গৌরঙ্গদা আনলে চা খাবো, তারপর ফেরা যাবে। রেলগেটের ধার,
তুলে পাঠিয়ে দেবো তাহলে। কেমন লাগছে এটা? একটু মিষ্টি বেশি। আর কালারটা নিয়ে কোনো রিমার্ক? পুরো ব্লু একটা, মানে কি বলবো, অতিরিক্ত ব্লু হয়ে গেছে নাকি? এটা ব্লু গ্রাস বলে এক ধরনের। শিবরাত্রির আগে নীলকণ্ঠ মহাদেবের কথা মনে পড়ে গেল। এতে ভর্তি চিনি থাকে, সেটা একরকম বিষই আমাদের জন্য। শঙ্করদার জন্মদিন উপলক্ষে শঙ্করদার বাড়ি অনেক দিন পরে আসা। বলছি ভোগে আরেকটা নতুন করো। ভোগ মে চলা গয়া 100 গ্লাস। আর আমার তার থেকেও বড় কথা, এটা কোথায় অ্যাস্ট্রের গ্লাসটা? ওখানেই থাকার কথা, দুটো গ্লাস একসাথে ছিল। গ্যারাজ হয়ে গেছে, ভালো করেছে, গ্যারাজ স্পেস বানিয়ে দিয়েছে গ্যারাজে। टेंशन करिस ना, डोंट टेक टेंशन। टेंशन लेने वाले की बीवी खाती है पेंशन, सो नेवर टुक टेंशन। হ্যাঁ এখন কোথায় যাব? মন বড় অস্থির হয়ে আছে না? চ একটুখানি গোল্ড কয়েন খাই, আগে এখানে চা খাই নাকি নাকি গোল্ড কয়েন খেয়ে ওখান থেকে চা খেয়ে, যেটা বলবি ভাই। আর রুটি নিতে হবে, দু পিস রুটি নিতে হবে। কোন অপূর্বদা জন্মদিনের ওই দাদার বাড়ি গতকালকে গিয়েছিলাম, দাদা বাইকে করে রাত্রিবেলা ছেড়ে দিল। আজকে গিয়ে দেখা করবে? আজকে দাদা কোন কাজ আছে, চ আগে আমরা চা চু খাই, মুখে একটু ইয়ে দিই, তারপর না ওনার সঙ্গে দেখা করা কথা চিন্তা করা যাবে। অপূর্ব চলে যাচ্ছে, নইলে অপূর্বর সাথে আজকেই দেখা করা যেত, কিন্তু অপূর্ব ছিল এতক্ষণ। ঠিক আছে ঠিক আছে, কালকে ওর অফিসে গিয়েই দেখা হবে। হ্যাঁ একই ফ্রেমে দুজন অত্যন্ত হতাশ ব্যক্তি।